রিচি, কি মনে হয় ইংল্যান্ডের যে ডিফেন্স লাইন সেই জায়গাটা আর্জেন্টিনা অ্যাডভান্টেজ কতটুকু নিতে পারবে? অ্যাডভান্টেজ নেওয়ার মতো আছে হচ্ছে ভাইয়া যখন মেসিকে রাইট উইংয়ে আমার মনে হয় রাইট উইংয়ে সে চেষ্টা করবে। একটা পর্যায়ে তো চলে যান তিনি আসলে ডান চলে দিকে। যেতে হবে বাধ্য হয়ে, কারণ সেন্ট্রালি হচ্ছে এটা টাফ, অনেক টাফ তাদের ডিফেন্স ভাঙা। বাট রাইট উইং থেকে মেসি বারবার চেষ্টা করবে এবং গোল নিয়ে আসবে ওখান থেকে, কারণ আলভারেজ হচ্ছে সেই স্পেসগুলো ক্রিয়েট করে দিবে মেসিকে গোল করানো। মেসিকে আজকে রাখা মানে আজকে মেসির উদ্দেশ্য থাকবে গোল করব, যেভাবে হোক গোল করতে হবে। ওকে, যেভাবে গোল করতে আমরা একটু ইংল্যান্ডের লাইন আপটা আরেকবার দেখতে চাই। পারফেস, আপনি ইংল্যান্ডের এই লাইন আপে আপনার কাছে যদি মনে হয় যে উইক জোনটা আসলে কোনটা মনে হয়? আমি যদি কঙ্গো ম্যাচটা চিন্তা করি, দুই সেন্টার ব্যাকের মাঝখানের স্পেস কিন্তু অনেক বেশি ছিল এবং সেখান থেকে কঙ্গো গোল বের করছে। আর্জেন্টিনার খেলার ধরনটা কিন্তু অনেকটা এইরকমই, যে ওই লাইন ব্রেকিং পাসিং করে তারা আসলে 60 মিটার স্প্রিন্ট করে না, কিন্তু 5 বা 10 মিটারের মধ্যে খুব কুইক তারা শিফট করতে পারে। সো এই লাইন আপে আপনার কাছে উইক জোনটা কোথায় মনে হয়? আমার কাছে উইক জোনটা ইংল্যান্ডের অন্তত দুই সেন্টার ব্যাকের মধ্যে স্টোনসের ল্যাক অফ পেসটাকে আমার মনে হচ্ছে একটু প্রবলেম, বাট হি কম্পেনসেটস দ্যাট, কারণ জন স্টোনসের যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে, তিনি আসলে তার পজিশন ধরে রাখতে পারেন। মার্ক গেহির সাথে তার যে পার্টনারশিপ সোফার খুব একটা খারাপ পারফরমেন্স দেননি তারা, যদিও এক্সপিরিয়েন্সের জায়গায় মানে এত বড় একটা স্টেজে, হ্যাঁ জন স্টোনস তিনি আসলে ম্যান সিটির হয়ে বিগেস্ট অফ দ্য বিগেস্ট লরেলস জিতেছেন, তবে মার্ক গেহির কিন্তু সেই এক্সপিরিয়েন্সটা নাই। তিনি ক্রিস্টাল প্যালেস থেকে মাত্র সিটিতে এসছেন, ওই সিজনে আবার সিটি কিছু যেতেও নি, বাট তার পোটেনশিয়াল আছে ফর শিওর। এই জায়গায় আমি বলবো যে এরিয়ালি ইংল্যান্ডও একটু সাসেপ্টেবল আছে, দে আর নট দ্য বেস্ট ক্লিয়ারার্স অফ দ্য এরিয়াল বল। ক্রস গুলো আসলে সেখানে আর্লি ক্রসেস যদি চলে আসে, আর জন স্টোনসের ল্যাক অফ পেস আছে, সো তার এই জায়গা দিয়ে যদি কেউ বেরিয়ে চলে যায় আমি কিন্তু অবাক হব না। বাট রিস জেমস তারও মাত্র ইনজুরি থেকে ফিরে আসে, তিনি কত পার্সেন্ট ফিট আছেন সেটাও একটা প্রবলেম। ইজ আ কোয়ালিটি প্লেয়ার, বাট কতটুকু ফিট আছেন সেটা একটা প্রবলেম। ডেকল্যান রাইস ইভেন, বাট আমার মনে হয় রাইস নিজের বডি টাইপ বোঝেন, মানে তিনি কতটুকু খেলতে পারবেন তিনি জানেন, বোঝেন বলে এসেছেন, রিস্ক নিয়ে আসেননি। রিস জেমস হয়তো রিস্ক নিয়ে এসেছেন, কারণ তাকে আমরা হসপিটালে বেশি দেখি, মাঠে কম দেখি। সো এই ওয়ার্ল্ড কাপে যে তিনি এসেছেন বা খেলছেন, এরকম একটা ইম্পর্টেন্ট ম্যাচে স্টার্ট করছেন, ইংল্যান্ডের জন্য একটা বিগ ডিল। স্পেন্স ইজ দ্য বিগ কোয়েশ্চেন আমার কাছে মনে হয়। লেফট ব্যাকে ওরাইলির জায়গায় তাকে নামানো হয়েছে, প্রিডমিনেন্টলি একজন রাইট ব্যাক যিনি মাঝে মধ্যে রাইট উইংয়েও খেলেন, রাইট ফুটের একজন প্লেয়ার, তাকে লেফট ব্যাক খেলানো হচ্ছে। ইটস আ ভেরি রিস্কি মুভ। এর আগে গ্যারেথ সাউথগেট এই ধরনের কাজ করতেন, আমি জানি না যে তার কাজটা এরকম যে মেসিকে কোনোভাবে অ্যাটাক করা। এটা হতে পারে কিন্তু, কারণ স্পেন্স ইজ নট দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার ইন দিস টিম। সো এই ধরনের বিগ ম্যাচে আপনার এমন কয়েকজনকে হয়তো লাইসেন্স দিয়ে রাখা লাগতে পারে, যিনি হয়তো হলুদ বা লাল কিছু একটা খেয়ে গেলেও আর্লি অন সমস্যা নাই, বাট অপোনেন্টের মেইন প্লেয়ারটাকে যেন ডিস্টার্ব তিনি করতে পারেন। এবং এটা ওই জোনটার মতোই একটা জায়গায় যেখানে স্পেন্স অপারেট করবেন, মেসির ওদিকে ড্রিফট করার চান্সেস আছে। সো তার যে পেস সেটাকেই মনে হয় ডিফেন্সিভলি ইউজ করতে চাইছেন, বাট একজন রাইট ফুটেড প্লেয়ারের লেফট ব্যাকে খেলাটা ইজ আ হিউজ রিস্ক আমার মতে। হাবিব, এই জায়গাটা এই টিমটার উইক জোনটা কি মনে হয় আপনার কাছে? ইংল্যান্ডের উইক জোনটা হলো ইংল্যান্ড ওভার অ্যাটাক করবে। ওকে, মানে আর্জেন্টিনাকে অনেক বেশি ওভার অ্যাটাক করবে বক্সের কাছাকাছি, ওখান থেকে যে ট্রানজিশনটা খাবে, মেক্সিকো যেভাবে এসেছিল ওই ট্রানজিশনটাই আসলে ইংল্যান্ডের জন্য রিস্কি, কারণ আর্জেন্টিনা ইংল্যান্ডকে ইনভাইট করবে ফর শিওর। আর্জেন্টিনা মিড দখল করে খেলবে না, আর্জেন্টিনা মিড ব্লক করে খেলবে, মিডে ঝগড়া হবে, ঝামেলা হবে, এবং মেসি ইনভাইট করে করে কার্ড আদায় করবে। স্পেন্স কার্ড পাবেন। আমি এই জায়গাটা আমার কোশ্চেনটা আছে, ইংল্যান্ডের কিন্তু 10 জনের দল নিয়ে খেলে জেতার অভ্যাসটা আছে। সো আলটিমেটলি যদি স্পেন্সকে এই রকম কি কোনো রোলে রাখা আছে যে মেসিকে অ্যাটাক করবে? আর্জেন্টিনার সাথে 10 জনের দল নিয়ে খেলে জেতাটা মানে নিয়ারলি ইম্পসিবল টাস্ক। এখন মনে করেন এই যে এই ইংল্যান্ড প্লেয়াররা মানে মেসি কার্ডের জন্যই আসলে একটু ড্রপ করে এসে মিডে ডিস্টার্ব করবে। সো ধরেন একটা দুইটা ডিফেন্সিভ প্লেয়ার যদি আর্লি অন কাট খেয়ে যায়, সে কিন্তু আর মেসে ওই ইফেক্টটা রাখতে পারে না। সো এখানে একটা ব্যাপার আছে, এবং আর্জেন্টিনা এই কার্ড সিস্টেমটার আরেকটু ডেভেলপ করার জন্য একটু ফাস্ট প্লে করার চেষ্টা করবে। এই কারণেই সিমিওন আজকে স্কোয়াডে। সো মানে আর্জেন্টিনাকে যেরকম আমরা ওয়ার্ল্ড কাপে দেখে আসছি, মানে আমার কাছে সিনারিও কল্পনা করলে কিছুটা ক্রোয়েশিয়া ম্যাচের ফিল আসে। ওকে, ওর যে সেমিফাইনাল, হ্যাঁ ওই ম্যাচটার ফিল আসে, কারণ ক্রোয়েশিয়া ওয়াজ স্ট্রাকচারড, স্পেশাল বল নিয়ে দারুণভাবে আসছিল, এমনকি বিটুইন দ্য লাইন পাসও রিসিভ করতেছিল। শুরু থেকে ক্রোয়েশিয়াকেই মনে হচ্ছিল যে ভেরি ডমিনেন্ট টিম, এবং রিস্কিয়ারও মনে হচ্ছিল। 2-3টা বল বের হয়ে গেছে, সেট পিস ডিফেন্স থেকে একটা বের হয়েছে, আর একটা মনে হয় মেসি কেমনে বের করছে। এই 2-3টা বল, একটা লং বল, আজকে কিন্তু লং বলও যাবে। এই জিনিসটা হচ্ছে আমি বলতে ভুলে গেছি, ইংল্যান্ড তো আসবে
ইনভাইটেশনে আসবে, মিডফিল্ড এরিয়া ক্রস করবে, লং বলের জন্য কিন্তু আলভারেজ আর গুলিয়ানো সিমিওনে, মেসির লং বল যাবে।